প্রথমে তোমাদের সাথে হোটেলের লোকেশনটা শেয়ার করি। বা ভাড়াটা কত থেকে শুরু হচ্ছে? আমাদের এখানে প্রসাদের কুপন পাওয়া যায়। হোটেলটা বুক করবে কি করে, সেই বুকিং কার্ডটা 301 নম্বর ডবল বেডেড রুম। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, এইবার ক্যামেরাটা তো এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি এই রুমের। এই মুহূর্তে রয়েছি 209 নম্বর রুমের সামনে, নর্মাল ডবল বেডেড রুম। চলো এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। 208 নম্বর রুম, এই যে ভেতরে ঢুকছি। 204 নম্বর রুমের সামনে ফার্স্ট ফ্লোরে। চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা হোটেল ভিডিওতে। তো আরও একটা হোটেলের ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গৌরাঙ্গ গেস্ট হাউসের সামনে। এটি মায়াপুরে একদম নিউলি কনস্ট্রাক্টেড একটা হোটেল, একদম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। এই হোটেলে তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রুম পেয়ে যাবে। মায়াপুর ইস্কন মন্দিরও খুব একটা দূরে না, হাঁটা পথে 5-7 মিনিট, এবং যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, কাপল ফ্রেন্ডলি হোটেল এটা। তো চলো তোমাদের সাথে এই হোটেলের রুম দেখাবো, হোটেলে কীভাবে বুক করবে, কী কী ফ্যাসিলিটি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হোটেলের লোকেশানটা কি সেটা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এবং আমার ভিডিও যদি ভালো লাগে, যারা নতুন এসছে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটাকে লাইক শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। প্রথমে তোমাদের সাথে হোটেলের লোকেশানটা শেয়ার করি বা লোকেশানটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগাইমাথায় ঘাটে, গৌরাঙ্গ গেস্ট হাউসের সামনে। তো এটা হচ্ছে কি ল্যান্ডমার্ক বলতে পারো তোমরা এই হোটেলে আসার জন্য। মায়াপুর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে মায়াপুর ইউথ হোস্টেল, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গিয়ে কালবাট মোড় হয়ে মায়াপুর ইস্কন মন্দিরের দিকে। আর এটা হচ্ছে গিয়ে জগাইমাথায় ঘাট। তো আশা করি লোকেশনটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এখন চলো হোটেলের ভেতরে চলে যাই, গিয়ে তোমাদের সাথে দু একটা রুম শেয়ার করি। এই যে মেন গেট দিয়ে ঢুকলাম, ঢুকে এই বাদিকে রয়েছে রিসেপশন এরিয়া। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের করিডরটা। এই যে এটা হচ্ছে গিয়ে রিসেপশন এরিয়া, দেখতে পাচ্ছ। এখান দিয়ে এখন চলে যাবো ফার্স্ট ফ্লোরে, তোমাদেরকে রুম শেয়ার করব। তো বন্ধুরা এই মুহূর্তে এই গৌরাঙ্গ গেস্ট হাউসের সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। দেখতে পাচ্ছ এদের কিন্তু বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে উঠে এলাম এই সিঁড়ি দিয়ে, কাজ চলছে, সেকেন্ড ফ্লোরেও কাজ হচ্ছে। এই যে এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে করিডর দিয়ে যাচ্ছি রুম দেখাতে তোমাদের সাথে। সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন চওড়া করিডর রয়েছে। আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, যে দেখতে পাচ্ছ। চলো এবার তোমাদের সাথে রুমগুলো শেয়ার করি। এই মুহূর্তে রয়েছি গৌরাঙ্গ গেস্ট হাউসে 204 নম্বর রুমের সামনে ফার্স্ট ফ্লোরে। চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ছোটোখাটোর মধ্যে রুমটা, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো কোয়ালিটির রুম। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। একটা মস্ত বড় কিং সাইজের বেড রয়েছে, দেখতে পাচ্ছ। সুন্দর একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, সাইডে ওয়ালটালি কাজ করা আছে। এদিকে রয়েছে জানালা, ওপরে রয়েছে এসি। এই যে জানালা, এই যে খুলে দেখিয়ে দিলাম। পাশে একটা হোটেল রয়েছে, যাই হোক, কিন্তু জানালা আছে। আর ওপরে ফল সিলিংয়ের কাজটা দেখো কত দারুণ লাগছে। ফ্যান রয়েছে। ফ্লোরটাও দেখিয়ে দিই তোমাদেরকে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্লোর রয়েছে। এই সাইডে রয়েছে একটা ডাইনিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে রয়েছে একটা মিরর কাম ড্রেসিং টেবিল। চেয়ারটা এই মুহূর্তে দেওয়া নেই, তো দেখে বুঝতেই পারছো একটা সুন্দর বেসিক রুম, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, আগের ওয়াশরুমের মতোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মডার্ন স্টাইল কমোড রয়েছে, শাওয়ার, এদিকে রয়েছে গিজার, এদিকে একটা মিরর রয়েছে, এদিকে হ্যান্ড বেসিন রয়েছে, বালতি মগ রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, আর সাথে যেটা বললাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। তো এবার চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি।
এই মুহূর্তে রয়েছি 208 নম্বর রুমের সামনে, গৌরাঙ্গ গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে। 208 নম্বর রুম, এই যে ভেতরে ঢুকছি। দেখো ঢুকেই একটা সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে রুমটায়, বেসিক রুম কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে, নতুন যেহেতু হোটেলটা। তো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। অনেকটা আগের রুমটার মতোই সুন্দর একটা মস্ত বড় বেড রয়েছে, কিং সাইজের বেড, 3 জন থাকতে পারবে। ওপরে রয়েছে পাখা, সুন্দর দারুণ একটা ফল সিলিংয়ের কাজ রয়েছে দেখতে পাচ্ছ। আর চারিধারে ওয়াল টাইলসের কাজ করা আছে। ছোট রুম, এই সাইডের ফ্লোরটাও দেখো। এইদিকে রয়েছে একটা ডাইনিং টেবিল, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল কাম জামা কাপড় রাখার ড্রয়ার। তো দেখে বুঝতেই পারছো রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোটোখাটো রুম। ও আরেকটা জিনিস যেটা শেয়ার করি, এখানে এসির পয়েন্ট করা আছে, এসি এখনও লাগানো হয়নি। তোমাদের আপাতত নিলে নন এসি করেই নিতে হবে। আর এই সাইডে রয়েছে এই যে জানলা রয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। এই যে পাশে একটা বিল্ডিং রয়েছে কিন্তু জানলা রয়েছে, খুললে হাওয়া বাতাসটা পাবে তোমরা। তো বন্ধুরা, এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুমে থাকতে হলে মায়াপুরে তোমাদেরকে চলে আসতে হবে গৌরাঙ্গ গেস্ট হাউসে। চলো এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, দেখে বুঝতে পারছো আশা করি। মডার্ন কোমোড রয়েছে, গিজার, শাওয়ার, এদিকে রয়েছে মিরার, একটা হ্যান্ড বেসিন, বালতি মুক্ত রয়েছে, অনেকটা আগের ওয়াশরুমটার মতোই। মানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, সাথে এরকম ঝা চকচকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে গৌরাঙ্গ গেস্ট হাউসে। আর এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি আমরা যে রুমটায় রয়েছি এইবার মায়াপুরে এসে একটা বেসিক রুম নিয়েছি, এসি রুম, নর্মাল রুম। তো চলো সেই রুমটা শেয়ার করি। এই মুহূর্তে রয়েছি 209 নম্বর রুমের সামনে। এই যে দেখতে পাচ্ছ একটা বেসিক নর্মাল ডবল বেডের রুম। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, প্রথমে একটা মস্ত বড় কিং সাইজের বেড রয়েছে এই সাইডে। বড় রুম কিন্তু দুটো বেড যেহেতু রয়েছে জায়গাটা ছোট হয়ে গেছে। এই সাইডে কিং সাইজের বেড রয়েছে, ওদিকে রয়েছে একটা জানলা, আর এই দিকে রয়েছে একটা জানালা, ওপরে রয়েছে এসি। এই বেডের ওপর একটা পাখা রয়েছে, এই বেডের ওপর একটা পাখা রয়েছে। এই রুমটাতেই আমরা রয়েছি। এই দেখতে পাচ্ছ বোন ওদের সব লাগেজগুলো রয়েছে। আর এই সাইডে রয়েছে একটা ড্রেসিং টেবিল, মিরার। তো পরিষ্কার পরিচ্ছন্ন নর্মাল রুম। দেখে নাও এই সাইড দিয়ে একটা ভিউ, কিন্তু বেশ ভালো কোয়ালিটির রুম। এই সাইডেও একটা জানালা রয়েছে, পুরো খোলামেলা একটা দারুণ ফিলিংস তোমরা পাবে রুমটায়, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি এই রুমটার। এই যে ওয়াশরুমের ভেতর ঢুকলাম, এই যে অন্যান্য ওয়াশরুমগুলোর মতো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মডার্ন স্টাইলে কোমোড রয়েছে। এইদিকে রয়েছে শাওয়ার, আর এই যে রয়েছে গিজার, এখানে রয়েছে হ্যান্ড বেসিন, আর এই যে বালতি মগ রয়েছে। ফ্লোরটাও দেখে নাও, মানে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, সাথে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। বাজেট ফ্রেন্ডলি, একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেসিক রুম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, এই মুহূর্তে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের রুমগুলো তো তোমাদের দেখালামই, এবার চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমাদের সাথে রুম শেয়ার করছি। এরকম ফায়ার সেফটির ব্যবস্থা রয়েছে। আর যেটা বলছিলাম, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এই দেখে বুঝতেই পারছো সব জায়গায় কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। সেকেন্ড ফ্লোরে দেখো সুন্দর আলোর কাজ করা একটা করিডর রয়েছে। এবার চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। তো তোমাদের সাথে এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে শেয়ার করছি 301 নম্বর ডবল বেডের রুম। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, এইবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ওইদিকে একটা কিং সাইজের বেড রয়েছে, এদিকে একটা কুইন সাইজের বেড রয়েছে। 3 আর 2 5 জন মোটামুটি এই রুমে থাকতে পারবে।
সুন্দর ওয়ালটালির কাজ করা রয়েছে অন্য রুমের মতোই। ওদিকে একটা পাখা রয়েছে আর এদিকে একটা পাখা রয়েছে। পাখাটা আমি বন্ধ করতে বললাম ভিডিওতে যাতে সাউন্ডটা চলে না আসে। এদিকে একটা ড্রেসিং টেবিল কাম ড্রয়ার রয়েছে। এদিকে দেখো টাওয়াল দেওয়া রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে। তো চেয়ার নেই, চেয়ারটা এই মুহূর্তে নেই। এখানে বাথ কিট দিয়েছে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিক রুম, স্ট্যান্ডার্ড রুম, ভালো। রুমটা কিন্তু যথেষ্ট বড়। এই সাইডে জায়গা কিন্তু কম আছে যাতায়াতের জন্য, সেটাও বলে দিলাম। এই সাইডে স্পেসটা একটু কম পাবে, কিন্তু এমনি বড় রুম। দুখানা জানালা রয়েছে, ওইদিকে এসি রয়েছে। এই সাইড থেকে রুমটার একটা ভিউ দেখিয়ে দিই তোমাদেরকে। তো এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই রুমের, এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, বেশ ভালো লাগছে। ওয়ালটালি কাজটা প্রথমেই বলি, মডার্ন স্টাইলের কমোড রয়েছে। দেখো ফ্লোরটাও বেশ ভালো লাগছে ওয়াশরুমটা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি মগ রয়েছে, এদিকে হ্যান্ড বেসিন রয়েছে বিরাট বড় একটা। এদিকে একটা সুন্দর মিরর রয়েছে, ওপরে রয়েছে গিজার। তো দেখে বুঝতেই পারছো দারুণ একটা ওয়াশরুম, সাথে দারুণ কোয়ালিটির একটা রুম, খোলামেলা বড়। ঠিক আছে, তো চলো বন্ধুরা এবার রিসেপশনে গিয়ে হোটেলের স্টাফের সাথে কথা বলে নিই এবং বাদবাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। তো তার আগে একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখছো, এটা সেকেন্ড ফ্লোরে রয়েছি। এদিকে চলে এলাম রুমটা দেখানোর পরে। এ দেখো কাজ চলছে কিন্তু টোটাল। এই যে গোলটা দিয়ে এলাম আমি, কাজ চলছে। তো কনস্ট্রাকশনের কাজ এখনও কমপ্লিট হয়নি। এদের যে 100 টাকার রুমটা, ডরমেটারি রুম, সেই রুমটারও কিন্তু, সেটা কিন্তু বেসমেন্টে, রুমটা 1 নম্বর বেসমেন্টে, এবং সেটারও কিন্তু কাজ চলছে। কিছুদিনের মধ্যেই আশা করি সেই রুমটা চালু হয়ে যাবে, ডরমেটারি রুমটা। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি গৌরাঙ্গ গেস্ট হাউসের রিসেপশানে। তো রিসেপশানে রয়েছেন ম্যানেজার দাদা। তো ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে হোটেল সম্পর্কে জেনে নিই ওনার মুখ থেকে। তো দাদা আপনার নামটা কি? নমস্কার, আমার নাম রাজদীপ কর্মকার। রাজদীপ কর্মকার। আমাদের এই গেস্ট হাউসের নাম হচ্ছে গৌরাঙ্গ গেস্ট হাউস। আচ্ছা, হোটেলের লোকেশনটা কি? যদি মায়াপুরে তো অনেক হোটেল আছে, আপনার হোটেলে সহজে আসবে কি করে? মায়াপুর ধরুন এসে পৌঁছালো, তারপরে কি করে আসবে? মায়াপুরে পৌঁছানোর পরে আমাদের গঙ্গানগর কালভার্ট মোড় থেকে সোজা আসলে সরকারি গেস্ট হাউস, তার অপোজিটে হচ্ছে আমাদের এই গেস্ট হাউসটা। এখান থেকে মায়াপুর ইস্কন মন্দির হেঁটে কতক্ষণ সময় লাগে? আনুমানিক 6 থেকে 7 মিনিট। আচ্ছা, তো টোটাল কটা রুম আছে আপনাদের হোটেলে? আমাদের এখানে 24টা রুম রেডি আছে। রেডি আছে, এবং বাকি রুমের কাজ বাকি চলছে। আমাদের এখন ডরমেটারি কাজ চলছে। আচ্ছা। অল্প কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ভাড়াটা কত থেকে শুরু হচ্ছে? আমাদের দেখুন, ডরমেটারি চালু হয়ে গেলে আমাদের 100 টাকা থেকে চালু হবে। 100 টাকা থেকে 100 ভাড়া? টাকা পার হেড ভাড়া শুরু। আচ্ছা, এবার সেটা ডরমেটারি সিস্টেমটা একটু বলুন। ডরমেটারিতে 100 টাকা থেকে ভাড়া শুরু হবে, কিন্তু সেখানে পার্সোনাল তো থাকতে পারবে, সেখানে কয়েকজনের সাথে থাকতে হবে। তাতে 2 জন 3 জন 5 জন 7 জন থাকতে পারবে। একদমই। আর নন এসি রুম, নর্মাল 3 জনের থাকার রুম, স্বামী স্ত্রী ধরুন, একটা বাচ্চা বা, আমাদের নন এসি 600 থেকে স্টার্ট হচ্ছে। 600 টাকা থেকে নন এসি শুরু হচ্ছে। 100 টাকা থেকে ডরমেটারি রুম। মোটামুটি এসি রুম কত এসি রুম আমাদের 1000 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আর ভাড়া কি আপ ডাউন করে সিজন অফ সিজনে? সিজনে একটু ভাড়া আপ ডাউন করে। আচ্ছা, শনিবারে রবিবারে একটু ভাড়াটা বাড়ে। আচ্ছা। তো আপনাদের হোটেলে এছাড়া জিজ্ঞাসা করবো, যেটা হচ্ছে কি ফেসিলিটি আছে? আমাদের এখানে ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে। পার্কিং, কার পার্কিং ফ্রি আছে? পার্কিং এখনো হয়নি, তবে বাইক পার্কিং আছে। আচ্ছা, কার পার্কিংও হয়ে যাবে কিছুদিন পরে। আচ্ছা। আমাদের কাছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা হচ্ছে যে আমাদের এখানে প্রসাদের কুপন পাওয়া যায়, যেটা আচ্ছা। অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। আচ্ছা, ভোগের প্রসাদের কুপনে হোটেলে বসেই জোগাড় হ্যাঁ, হ্যাঁ, পেতে পারে সে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটা আপনার ব্যবস্থা করে দেবেন। এবং এখানে বসেও যদি খেতে চায়, আমাদের এখানে পার্সেলের ব্যবস্থা রয়েছে। সেটারও ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ। বাহ, এটা খুব ভালো জিনিস। হোটেলটা বুক করবে কি করে? সেই বুকিং কার্ডটা আপনি আমাদেরকে একটু দিয়ে দিন। এই যে বুকিং কার্ডটা আমাদের গেস্ট হাউসের কার্ড। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যদি ডিটেলস পাঠায়, তাহলে আপনারা বুকিং নিয়ে নেবেন? ওই যে প্রথম নাম্বারটা যেটা আছে। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এই কার্ডের ছবি আমার ভিডিওতে থাকবে, প্লাস ডেসক্রিপশানেও থাকবে। এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে। তোমরা এখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে আমার দেওয়া তথ্য ভেরিফাই করে তোমরা চলে আসতে পারো এরকম একটা বাজেট ফ্রেন্ডলি, নতুন তৈরি হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেলে। তো দাদা লাস্ট আরেকটা কথা যেটা জিজ্ঞেস করবো, যে আনম্যারিড যে কাপল হয়
তাদের কি অ্যালাউ করেন অ্যাডাল্ট কাপল যদি হয়? আমাদের এখানে কাপল ফ্রেন্ডলি আমাদের গেস্ট হাউস। আচ্ছা আচ্ছা। এখানে মাস্ট কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে Identity card। আইডেন্টি প্রুফ তো মাস্ট সেটা তো যে কোনো এবং বয়সের ক্ষেত্রে হতে মেয়েদের ক্ষেত্রে 19 প্লাস থাকতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে 21 প্লাস থাকতে হবে। একদমই তাই। আর হচ্ছে গিয়ে সিঙ্গেল পার্সন কেউ যদি একা আসে সে তাকে অ্যালাউ করেন? সিঙ্গেল আসলেও তাকেও অ্যালাউ করবো। আইডেন্টি কার্ড থাকতে হবে। আইডেন্টি কার্ড থাকতে হবে এবং তার ফ্যামিলির সাথে আমাদের কথা বলে দিতে এবং ফ্যামিলির একটা কন্ট্যাক্ট নাম্বারও আমাদের কাছে প্রোভাইড করাতে হবে। একদম। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যে যখন তোমরা আসবে তখন ফোন করে, তখনকার সময় কি ভাড়া আছে, যেহেতু যে কোনো ট্যুরিস্ট প্লেসেই ভাড়াটা আপ ডাউন করে, তখনকার সময়ের ভাড়া জেনে নিয়ে নিজ দায়িত্বে বুকিং করে তোমরা চলে আসতে পারো। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।